এখানে কেন আসবো আমরা? রাত ধরে বসে আছি, এই যে সবাই বললাম নির্ঘুম, দেখেন সবার চেহারার দিকে তাকায়, দেখেন সবার চেহারায় ঘুম নাই, চোখের মধ্যে সবার ঘুম, ক্লান্ত শ্রান্ত। অবশ্যই আছে, আমরা তার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সেটা পরিষ্কার করেন, আমাদেরকে বলেন আমরা হার্ট অপারেশন অনেক দিনের মধ্যে সম্পন্ন করব। একটা কথা আমি বলি, 144 জারি আছে, ঠিক আছে, 144 সেই জায়গায় জারি থাকতে হয় যেখানে কোনো সন্ত্রাসবাদ হওয়ার সম্ভাবনা থাকে, মারামারি হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের আশঙ্কা থাকলে সেটা 144 জারির ক্ষেত্রে বিশেষ প্রাধান্য পায়। যে সম্পর্কে জ্ঞান নাই এটা বলা যায় আচ্ছা, তারপরও এখানে তো কোনো বিশৃঙ্খলাই আমরা করছি না। এটা কোন জায়গায় 144 জারি হয়, এটা কি এটা কোনো ব্যাখ্যা? কোনো আমরা এখানে কোনো বিশৃঙ্খলাই করতেছি না। তো এখানে 144 জারি আছে, ঠিক আছে, আমরা কোনো বিশৃঙ্খলাই করছি না, এখানে আমরা কিছুই করছি না। ভাই একটু হচ্ছে আপনারা এখানে বসে থাকেন, এখানে সকল রকম মিডিয়া আপনাদের কভারেজ দিচ্ছে, আপনারা একটু দয়া করে মাইকটা বাজান। আমাদের কাজটা আমাদের একটু করতে দেন, আপনার কাজটা আপনি করেন। আচ্ছা, আর যদি মনে হয় যে এখানে বেশি লোক, ছায়ার ব্যবস্থা করে দিতেছে একটু সাইডে, আমি ওটাও ব্যবস্থা করে দিতে, ছায়ার ব্যবস্থা। ভাই আমরা আন্দোলন করছি তো, ছায়া আসলে আপনি কিন্তু ব্যক্তিগতভাবে নিয়েন না কিছু। না না, আমি আপনি পার্সোনাল জায়গা থেকে আপনি ঠিক আছেন, আমার জায়গা থেকে কিন্তু আমি 100% ঠিক। এটাই ঠিক আছে, আপনি কেমনে ঠিক থাকবেন ভাই? এটা আপনার দায়িত্ব আপনি পালন করছেন, সঠিক। একজন দায়িত্বশীল আসুক আমাদের সঙ্গে কথা বলুন, বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা কিছুক্ষণের জন্য আমরা মাইক বন্ধ করছি। উনি আশ্বস্ত করছেন যে যারা দায়িত্বশীল আছেন উনি এসে আমাদের সঙ্গে কথা বলবেন, এবং আমরা যে তালিকা দিয়েছি না, আমি যোগাযোগ করতেছি। এখন তারা কি কথা বলবে না, তোমরা যা কথা বলবা সেটা তো পরের বিষয়। এটা কি হবে, আমি কথা বলি, কিছুক্ষণ আমরা অফ রাখি, ওনার কথার উপরে আমরা আসছেন, ওনার কথা আমরা অফ রাখলাম 1 ঘন্টা। সাংবাদিক ভাইরা, আমরা গত 18 ফেব্রুয়ারি থেকে জুলাই মঞ্চ গঠন করে সুনির্দিষ্ট 3টা দাবি নিয়ে আমরা ওখানে বসে আছি। সুনির্দিষ্ট 3টা দাবি: গণহত্যার বিচার, এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ, এবং প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের সকল আমলাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবিতে। এটা কিন্তু আজকের না, আজ থেকে 100 দিন ধরে আমরা এই দাবি নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এটা আজকের দাবি না। বিষয়টা এরকম না যে গতকালকে এই আমলারা নতুন করে আন্দোলন শুরু করেছে বিধায় আমরা এখানে এসেছি। আপনারা যদি সংবাদ মাধ্যম দেখেন, গত শুক্রবারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মশাল মিছিল করেছি। সেখানে রাজু ভাস্কর্যে আমরা বলেছি 3 কর্মদিবসের মধ্যে যদি ফ্যাসিবাদীদের যে আমলাদের তালিকা আমরা প্রকাশ করেছি, এই আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি এই সরকার না নেয়, তাহলে আমরা সচিবালয় অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা আমরা করব। আপনারা সংবাদে গুগলে গেলে দেখতে পাবেন, সেটা শুক্রবারের ঘোষিত প্রোগ্রাম। ওদেরকে নিয়ে ওরা প্রোগ্রাম করতেছে, সেটার বিপরীত কোনো প্রোগ্রাম না। কাজেই আমাদের এখানে কোনো 144, 288 থেকে যত ধারা দেখায়, কোনো ধারা আমি মানবো না, আমরা মানবো না, যতক্ষণ পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনপ্রশাসনের যারা দায়িত্বে আছে, যে উপদেষ্টারা দায়িত্বে আছে, সে এসে আশ্বস্ত না করবে, ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে আমরা এখানে এভাবে রোদে বৃষ্টিতে না ঘুমিয়ে নির্ঘুম থেকে মরে যাব, আমরা অবস্থান ছাড়বো না এখানে।